ক্রায়ো সংরক্ষণ, মৃত্যুকে জয় করার ভবিষ্যতের স্বপ্ন। পুনরুজ্জীবিত হওয়ার আশায় আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে নিজেদের দেহ অথবা শুধু মাথা সংরক্ষণের দায়িত্ব দিয়ে যাচ্ছেন বিশেষ কয়েকটি সংস্থাকে। এই অদ্ভুত ও রহস্যময় প্রক্রিয়ার নাম ক্রায়ো প্রিজারভেশন বা ক্রায়োনিক সংরক্ষণ। বিজ্ঞানীরা যদিও স্পষ্ট করে বলেন মানুষকে পুনরুজ্জীবিত করার প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই, তবুও ভবিষ্যতের বিজ্ঞানের উপর মানুষের বিশ্বাস এতটাই প্রবল যে এই শিল্পটি দ্রুত বিস্তৃত হচ্ছে। বর্তমানে পৃথিবী জুড়ে 650 জনেরও বেশি মৃতদেহ তরল নাইট্রোজেনে জমাট অবস্থায় রাখা আছে, এই আশায় যে ভবিষ্যতের বিজ্ঞান তাদের কোষ মেরামত করে নতুন জীবন দেবে। জার্মানির একটি সংস্থা এখন প্রায় $2 লক্ষ বিনিময়ে দেহ সংরক্ষণের অফার দিচ্ছে। আবার আমেরিকার একটি বিখ্যাত সংস্থা 1972 সালে অ্যারিজোনায় প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরে মৃতদেহ তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে গবেষণা চালাচ্ছে মানুষের জীবন ফিরিয়ে আনার প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে। গবেষণার শুরুতে তারা পশু পাখির উপর পরীক্ষা চালালেও পরবর্তীতে মৃত মানুষের দেহ এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। কেউ চাইলে অগ্রিম চুক্তিপত্রে স্বাক্ষর করে নিজেদের মৃত্যুর পর গবেষণার জন্য দেহ দান করতে পারেন। অনেকেই এমনকি অর্থ বিনিয়োগও করেন সংস্থার ভবিষ্যৎ গবেষণার জন্য। চুক্তিপত্রে স্বাক্ষরকারী ব্যক্তি শেষ বয়সে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকদের বিশেষ নির্দেশ দেওয়া থাকে। যখন নিশ্চিত হবেন রোগী আর বাঁচবেন না, সঙ্গে সঙ্গে সংস্থাকে জানাতে হবে। সংস্থার কর্মীরা মৃত্যুর ঠিক পরেই হাসপাতালে পৌঁছে যান। এরপর শুরু হয় রহস্যময় ও নিখুঁত প্রক্রিয়া। মৃত্যু ঘোষণা হওয়ার মুহূর্তেই কৃত্রিমভাবে হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য সচল রাখা হয়। তারপর মৃতদেহ বরফ শীতল জলে ডুবিয়ে পরিষ্কার করা হয়। দ্রুত গবেষণাগারে নিয়ে গিয়ে শরীর থেকে পুরো রক্ত বের করে দেওয়া হয়। তার জায়গায় বিশেষ রাসায়নিক মিশ্রণ প্রবেশ করানো হয়, যা অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘদিন অক্ষত রাখতে সাহায্য করে। এরপর দেহটি ধীরে ধীরে অত্যন্ত নিম্ন তাপমাত্রার সেলে রাখা হয়। শেষ পর্যন্ত 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে জমাট করে সংরক্ষণ করা হয়, যেখানে দেহ বছরের পর বছর স্থির অবস্থায় থাকতে পারে। সংস্থার বিজ্ঞানীরা বিশ্বাস করেন আগামী কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হবে যে এই সংরক্ষিত দেহ বা মস্তিষ্ক পুনরুজ্জীবিত করার সম্ভব হবে। যা একসময় কেবল বিজ্ঞান কল্পকাহিনী মনে হতো, তা আজ বাস্তব বিশ্বের দ্রুত বর্ধনশীল এক শিল্পে পরিণত হয়েছে। মানুষের আশা হয়তো একদিন বিজ্ঞানের শক্তিতে মৃত্যু আর শেষ থাকবে না, বরং এক নতুন জীবনের শুরু হবে ভবিষ্যতের কোনো ভোরে।